ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশায় অবতার পরমেশ্বরমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো। আজকে চিকিৎসক শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে কেন আমরা ঠাকুরের কাছে নিরাময় চাইছি। ঠাকুর আমাদের চিকিৎসা করে চলছেন, কিন্তু আমরা সেই চিকিৎসাটা গ্রহণ করছি না। তাই আজকে এত মানুষের মধ্যে এত রোগ বিস্তার করে যাচ্ছে, রোগের প্রকোপ বাড়ছে। কেন? ঠাকুর এক জায়গায় বলছেন, দেখুন কি অপূর্ব বলছেন তিনি, যে সংসার কর্মক্ষেত্রে কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন, কর্ম করতে করতে তবে তো মনের ময়লা কাটবে। ঠাকুর বলছেন বড়লোকের বাড়ির ঝি চাকর কাজ করার সময় ভাবে সবই মনিবের কার্য, সব মনিবের কার্য, নিজের কিছুই নয়। তেমনি সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ, নিজের বলতে কিছুই নাই। তাহলে এই মন যদি আমরা রাখতে পারি, সংসারে নেবে শাশুড়ির কাজ বৌমা করছে, বৌমার কাজ শাশুড়ি করছে, এবার দুজনই কাজ করতে করতে রেগে যাচ্ছে। কিন্তু যখন শ্বশুরের কাজ বৌমা করছে তখনও সে রেগে যাচ্ছে। আবার স্বামীর কাজ যখন বৌমা করছে তখন ভাবছে আর সারাদিন কাজ করে পারছি না, কিন্তু তার কোনো ক্লান্তি নেই, সত্যিকারের কোনো ক্লান্তি নেই, কিন্তু সে বলছে, অর্থাৎ সে কাজকে কমিয়ে আরেকটি কাজের লোক আনার চেষ্টা করছে এবং নিজে আরো বেশি বসে থাকবো, কাজ কম করব, এই মানসিকতা নিয়ে আসছে মানুষের মধ্যে, বিশেষত নারীরা। এবং নারীর সঙ্গে তখন পুরুষেরা কষ্ট পাচ্ছে যে আহা, আমার এই কাজগুলো আমার স্ত্রী যদি না করে আমি কি করে অফিস করব। আবার স্ত্রী ভাবছে আমি এত কাজ পারবো না। কিন্তু যখন ঠাকুরের কথায় আমরা আসবো যে সেই স্বামী আমার পরম দেবতা, সেই আমার পরম গৃহ দেবতা, এবং তাকে সেবা করব, তাকে শান্ত করব, এই কাজ করছি তার কাজ, স্বামীর কাজ এটা ভাববো না, এও ঈশ্বরের সেবা। কারণ প্রতিটা মানুষের মধ্যেই তো সেই ঈশ্বরের ছায়া রয়েছে। তাই তো শ্রী শ্রী চণ্ডীতে বলছেন, যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে ছায়ারূপে মানুষের মধ্যে কে কি নামে আছে আমরা জানি না, হয়তো ভদ্রলোকের নাম শ্রীরামকৃষ্ণ চরণ, তাহলে তার নাম শ্রীরামকৃষ্ণ চরণ, কিন্তু তার স্ত্রী কখনোই তাকে সেইভাবে সেবা করতে চাইছে না। সে বারে বারে সরে যেতে চাইছে, প্রতিদান চাইছে, এবং সে কাজ যতটা পারছে তার চেয়ে বেশি কাজ সে পারে, কিন্তু সে সক্রিয়ভাবে করতে চাইছে না। এই যে অবহেলিত মন, এই মন রোগ নিয়ে আসছে মেয়েদের মধ্যে, এই রোগ নিয়ে আসছে পুরুষের মধ্যে। পুরুষ বকাবকি করতে পারছে না, এত তার কর্মব্যস্ততা, যা দেবে তাই খেতে হবে। কিন্তু স্ত্রী ভাবছে না আমি এত কাজ পারবো না। এই যে ঠাকুরের যদি আমরা ভাবনায় আসি,
যে আমি তার কাজ করছি, আমি এই সংসার তার, তিনি আমাকে সংসার করে দিয়েছেন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ, স্বয়ং সেই দেবী ভবতারিণী, তার কৃপাতেই সংসার হয়েছে। কিন্তু সেই সংসারে যেন তিনি আর মায়ের কথা, ঠাকুরের কথা ভাবছেন না। তাই আমাদের এত রোগ ব্যাধি। তাই এই ঠাকুরকে স্মরণ করে যদি আমরা একটু কাজে নামি, যে কোনো কাজে, তাহলে আমরা সুস্থ থাকবো। এই সহজ মাত্র দু চার কথায় আপনাদের একটু যদি ঠাকুরের প্রতি ভাবনা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আসে, এইটুকু বলে আজকে এখানে রাখছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ।